আমাদের বাঁচার তাগিদে আমাদের সকলের উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। বিপ্লবী সরকারের কাজ হওয়া উচিত বিপ্লবীদের মতো। এই স্বৈরাচার ফ্যাসিস্ট যারা আছে তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একজন শিক্ষার্থী। আমি এবং আমার বড় ভাই ওমর ফারুক ট্রিপলি ডিপার্টমেন্টের আমরা দুইজনে অনশনে বসেছি। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে তারা যে হামলা চালিয়েছিল এবং প্রায় 2000 মানুষকে নির্মমভাবে শহীদ করেছিল, সেই গণহত্যার দায়ে তাদেরকে বিচার করতে হবে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের লোকজন কতটা দুর্ধর্ষ ছিল এবং কতটা হিংস্র প্রকৃতির ছিল। তারা সারা 15 বছর বিভিন্নভাবে মানুষকে গুম, হয়রানি এবং হত্যা, নির্যাতন এবং ধর্ষণ করেছিল। সেগুলোর কিন্তু কোনো আমরা বিচার দেখতে পাইনি। ঠিক আছে, সেগুলোর জন্যই আমরা আন্দোলন করেছিলাম। আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। বিপ্লবী সরকারের কাজ হওয়া উচিত বিপ্লবীদের মতো। এই স্বৈরাচার ফ্যাসিস্ট যারা আছে তাদেরকে ধরতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিচারের আওতায় আনায় মানে তাদেরকে জুডিশিয়ালি বিচার করতে হবে। তার মানে এই না যে তাদেরকে ধরে থানায় আটকে রেখে 5-6 দিন পর ছেড়ে দেওয়া, এরকম বিচার আমরা চাই না। আমরা চাই তাদেরকে প্রকৃত বিচার করা উচিত। এবং আমি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা বিপ্লবী সরকারের মতো কাজ করেন। সিরিয়াতে যেমন বাশার আল আসাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে, বাদ পার্টিকে আমাদের দেশেও তেমনইভাবে আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা উচিত। কারণ যারা গণহত্যা চালায়, যারা পশুর মতো আচরণ করে, তাদের কখনো এই দেশের রাজনীতিতে থাকতে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। আমরা দুপুর 12টা থেকে এখন পর্যন্ত অনুসরণ করছি, দুজন শিক্ষার্থী। তো আমাদের সঙ্গে যোগাযোগ করছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার, সহকারী প্রক্টর স্যার। উনি আসছিলেন। উনি বললেন যে তোমাদের যৌক্তিক দাবিতে তোমরা বসছো, তোমরা আন্দোলন করতে থাকো, দরকার হলে আমরা অনশনে বসবো তোমাদের সঙ্গে। আর আমরা এই আন্দোলনে আমরা আমরণ অনশন করছি এবং আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, এটাই হচ্ছে একমাত্র উপযুক্ত সময় যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় এসেছে। আপনারা সকলে রুখে দাঁড়ান আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ কতটা ভয়াবহ হলে গাজীপুরে মানুষ মারে এবং মানুষের বাড়িতে আগুন ধরায়, তাদেরকে আমাদের উচিত যে কোনো উপায়ে নিষিদ্ধ করা। তা না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমাদের বাঁচার তাগিদে আমাদের সকলের উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যে আপনারা হয়তো প্রশ্ন করছেন যে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে না সেটা তো আগে আপনাদের জানা উচিত। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, ধর্ষণ কর্মকাণ্ড চালিয়েছে, সেগুলো তো বিচার হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যারা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেটার জন্য ন্যূনতম তাদেরকে নিষিদ্ধ করা উচিত। আপনারা হয়তো জানেন যে জার্মানিতে যে নাৎসি বাহিনী ছিল, নাৎসি পার্টি ছিল, সেটাকে নিষিদ্ধ করা হয়েছে। 100 বছর পরে হলেও তাদের যদি কোনো কর্মী এখনো ধরা পড়ে, তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে। ইতালিতে ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে। সেরকমভাবে আমাদের উচিত বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। কারণ তারা গুপ্ত হত্যা চালাচ্ছে, দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তারা তৈরি করতেছে, যেখানে সেখানে দেয়াল লিখন দিচ্ছে যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। তাদের এসব কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্যই আমাদের উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নির্বাচন করতে চাচ্ছে, যদি আমরা সেফ এক্সিট দেই তাহলে তো তারা নির্বাচন করতে পারবে। কিন্তু আমাদের উচিত তাদেরকে কোনোভাবেই নির্বাচনে ধারে কাছে ঘেঁষতে দেওয়া যাবে না। বাংলাদেশের সকল দল, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যারাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখাবে তাদেরও নিষিদ্ধ করতে হবে।